রাজনীতিবিদদের প্লিজ এডুকেট ইউরসেলফ, গো এন্ড স্টাডি। কি আপনারা ব্যর্থ করেছেন 56 বছরে বাংলাদেশের মানুষের জন্য কোনো পরিবর্তন আনতে পারেন নাই? বিকজ আপনারা অথর্ব, অপদার্থ, আপনাদের জ্ঞান কম, রাজনৈতিক জ্ঞান নাই, অথচ 24/7 রাজনীতি নিয়ে সারাদিন মাঠে থাকেন এবং বক্তব্য দেন, এখান থেকে যান এখান থেকে যান। এটাই হলো থ্যাংক ইউ। আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতি। অবশেষে ফাহাম আব্দুল সালাম ভাই একটু আগে পোস্ট দিয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন, অথচ 5 অগাস্টের পর থেকে বলছি জামায়াত বিএনপির ঐক্য ধরে রাখবেন। জামায়াত বিএনপির ঐক্য হলো বাংলাদেশকে রক্ষার একমাত্র উপাদান। বারবার বলে যাচ্ছি, কেউ কথা শুনেন নাই আপনারা। আপনারা রাজনীতিবিদরা আপনারা রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ। Why? Because you don't have education to do that, right? You don't have education. কিভাবে নাই? ইভেন প্রথম কথা হলো রাজনীতিতে মূর্খদের সরাসরি, জ্ঞানহীনদের আপনার মানে আনাগুনা। সেকেন্ড থিং হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরেও আপনাদের যে রাজনৈতিক জ্ঞান থাকার কথা না, সেটা সিঙ্গাপুরের ইউনিভার্সিটি, সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে। তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু not even a diploma, less than a diploma, ladies and gentlemen. What a shame for Bangladesh. প্রাচ্যর অক্সফোর্ড নাকি বলা হয় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কে বলছে এটা একটা ডিপ্লোমাও না, সিঙ্গাপুরের মতো রাষ্ট্র, লেট অ্যালোন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওর বাকি যে দেশগুলো আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি মেক ইট ওয়ান থিং ক্লিয়ার। বারবার বলছিলাম যে মানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা রিস্ক অ্যাসেসমেন্ট নামক শব্দটার সাথে পরিচিত না। 90% পলিটিশিয়ানস দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য ফাক ইজ দিস। রিস্ক অ্যাসেসমেন্ট, ফেসিজমকে রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে আপনাকে ক্যাটাগরি করতে হবে, এটাকে এটা র্যাঙ্ক করতে হবে। এই ফেসিসটা কতটা বিপজ্জনক ফর দ্য ফিউচার ওর ফর দ্য ফিউচার নেশন বা ফর অল অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ওর এক্সিস্টিং আপনার গ্রুপ যারা আছে তাদের জন্য। আপনারা এটা করতে ব্যর্থ হয়েছেন বলেই ফেসিস্ট আজকে এতটা দুঃসাহস দেখিয়েছে আপনারা। কিন্তু আপনারা প্রশ্ন হলো প্রশাসনকে আপনারা কোন অবস্থাতে এটাকে আপনার এই ইলিমিনেট করা উচিত ছিল, সেখানেও ফেল করেছেন। আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি একে অপরের মাংস খাবেন না, মাংস খাওয়া বাদ দিয়ে ফেসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। কথা শুনেন নাই? আজকে হয়েছে, এখন পোস্ট দিয়ে বলছেন, পীরের মতো কথা বলছেন, এতদিন নিজের উপরে পড়ছে, এখন আসছেন, তারপরে সময় শেষ হয়ে যায় নাই। লেট মি মেক ইট ক্লিয়ার হোয়াট উই আর গোয়িং টু ডু রাইট নাও। বলেছি আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতিকে সীমিত করে দিব ইনশাল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ হবেই হবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, আজ অথবা কাল। উই হ্যাভ স্টার্টেড দিস প্রসেস, হোয়াট উই নিড রাইট নাও। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম কথা হলো যে রাজনীতি চলছে সেই রাজনীতি যুক্তরাষ্ট্রের আইনে নিষিদ্ধ। Unless you register yourself as a foreign agent, without doing this one, you should not do any political activities on the soil of the United States. It's completely prohibited. It's never been drawn to the attention of the authority. And what I have done, we are going to do that. Inshallah, আওয়ামী লীগের এই সন্ত্রাস যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে গিয়ে ল্যান্ড করবে শীঘ্রই। স্টেট ডিপার্টমেন্টে তো যাবেই, যেহেতু আমি সেখানে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি, স্টেট ডিপার্টমেন্টে যাবে, হোয়াইট হাউসে আমরা ল্যান্ড করাবো এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম। ইভেন দো কয়েকটা পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ব্যান করা সম্ভব। And we will do that. We need your help. What you need to do or provide us. Let me make it clear. যুক্তরাষ্ট্রের মাটিতে যত ঘটনা ঘটেছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, দেখুন ধরনের ইনসিডেন্ট, I need the incident report. যদি পুলিশ রিপোর্ট হয়, it's much better. Digital evidence হয়, much better. If you are an American citizen and you think that your life being hampered is threatened by these thugs on terrorists, please inbox me the evidence. That's what we need. We don't need your punch. I said it every single day. I said it yesterday. We need your punch. That you're going to punch someone. I need your incident report, ladies and gentlemen. Inbox me. কথা দিচ্ছি, আওয়ামী সন্ত্রাসীদের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সেফ আমেরিকা করার জন্য এই দুর্বৃত্তদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে তাদের রাজনীতির খবর রচনা হবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশে তার সব জায়গাতে বলছে এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত বাটপারদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এখন থেকে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলছি, সরকারের এবং কনসুলেট এম্বাসিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কোন ধরনের আওয়ামী ফেসিস্টদেরকে কোন প্রশ্রয় দিবেন, ইটালি বলছি, ফ্রান্স বলছি, যখন যে সাহায্য চাইবো, যার বিষয়ে তথ্য চাইবো, দিতে বাধ্য থাকবেন। আপনার টেনে হিস্ট্রে এম্বাসি এবং এখান থেকে আপনাদেরকে বের করে রাস্তাতে ফেলে দেওয়া হবে। বি কেয়ারফুল, এটা বলে দিলাম। কিন্তু আপনাদেরকে যখন যা চাইবো, তথ্য দিবেন। আমরা এদের এই ইন্টারন্যাশনাল terrorist group ke ban korbo যুক্তরাষ্ট্রের মাটিতে, followed by the United Kingdom and European Union inshallah. The process has been started. We need your support. আমরা অলরেডি আমরা পিটিশন করেছি আপনার change.org এ, অর্থাৎ এই ভায়োলেন্স সন্ত্রাসী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে ব্যান করার জন্য। প্লিজ গাইস, sign the petition. It started from last night. We'll initiate it inshallah. You could see pretty soon. আপনারা এই সহযোগিতাটা করবেন, আর কিছুই আপনাদের লাগবে না। কোনো টাকা পয়সা জীবনে দিতে হবে না আমাদেরকে, শুধু এই সহযোগিতা করবেন। সাইন দ্য পিটিশন। এবং যদি কোনো ধরনের আপনার কি বলে এটাকে এই ইনসিডেন্ট রিপোর্টটাকে
সাথে সাথেই আপনারা আমাদের কাছে দিবেন। রাজনীতিবিদদের প্লিজ এডুকেট ইউরসেলফ, গো এন্ড স্টাডি, বিকজ রিস্ক অ্যাসেসমেন্ট কাকে বলে আপনারা জানেন না বলেই আজকে উই ফেইলড অ্যাজ এ নেশন। জাতিকে আপনারা ব্যর্থ করেছেন 56 বছরেও বাংলাদেশের মানুষের জন্য কোনো পরিবর্তন আনতে পারেন নাই, বিকজ আপনারা অথর্ব, অপদার্থ, আপনাদের জ্ঞান কম, রাজনৈতিক জ্ঞানও নাই, অথচ 24/7 রাজনীতি নিয়ে সারাদিন মাঠে থাকেন এবং বক্তব্য দেন, এখান থেকে যান এখান থেকে যান। এটাই হলো। থ্যাংক ইউ সুষময়।